ওলিদের এই দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। এই দেশ কোন নাজদের দেশ না, এই দেশ কোন খারেজির দেশ না, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। যতদিন আমরা বেঁচে আছি, ওলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে, কোন ওলি আল্লাহর মাজারে হাত দিতে দেওয়া হবে না, হবে না, হবে না। শুনতে পাচ্ছি ঢাকায় হযরতে শাহ সুফি শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার নাকি একটা মহল ভেঙে দিবে। খবরদার, মৌচাকে ঢিল মেরো না, পানির নিচে লুকায়াও বাঁচতে পারবে না। শাহ হযরতে শরফুদ্দীন চিশতি তিনি আল্লাহর ওলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখনো পর্যন্ত সেই দরবার থেকে প্রতিদিন লঙ্গরখানার মাধ্যমে বহু ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া হয়, অসহায়ের আশ্রয় দেওয়া হয়। সেই শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার ভেঙ্গে এখানে তারা বহুতল বিশিষ্ট বিশাল বড় অট্টালিকা বানাবে, বিশাল বড় এই করবে। মাজার ভাঙ্গার এই স্বপ্ন বলবো না, এই দুঃস্বপ্ন দেখবেন না। প্রয়োজনে নবীর দুশমন আল্লাহর ওলিদের এই দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। এই দেশ কোন নাজদের দেশ না, এই দেশ কোন খারেজির দেশ না, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। যতদিন আমরা বেঁচে আছি, ওলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে, কোন ওলি আল্লাহর মাজারে হাত দিতে দেওয়া হবে না, হবে না, হবে না। কত বড় দুঃসাহস তারা দেখিয়েছে, কল্পনা করা যায়। 600 বছরের মতো আগের মাজার এটা। কয়শো বছর? 600 বছরের মতো আগের মাজার, এটা ভেঙে ফেলবে তারা। কি আজীব ব্যাপার! এরা ক্ষমতা পাওয়ার আগেই ওলি আল্লাহর মাজার ভেঙ্গা শুরু করে দিয়েছে। আমি শুনেছি মাইজবান্ডার দরবার, গৌসুল আজম মাইজবান্ডারের দরবার ভেঙ্গে তারা হাটাজারি মাদ্রাসা বানাইবে বলতেছে। কি আল্লাহর ওলিরা রুহানি আওলাদরা আসেনি? আল্লাহর ওলির মাজার যদি ভাঙতে যায়, আপনারা কি সহযোগিতা করবেন নাকি? পুলিশ সাথ করে দেওয়া হবে। আমরা সুন্নিরা সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি। আমরা সংঘাত পছন্দ করি না। ভদ্র মানুষ সেইতে গেলে বিপদ আছে, সুজা মানুষ সেতলে কিন্তু বিপদ আছে। ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলবে, কি আজীব ব্যাপার! হাইকোর্টের রায় রিট করা হয়েছে, মাজার ভেঙে ফেলবে। আল্লাহর ওলি কেমন একজন আল্লাহর ওলি, যার দরবার থেকে বহু মানুষকে প্রতিদিন খাবার খাওয়ায় ফ্রি। যারা খাবার পায় না, সারাদিন ক্ষুধার্ত, বহু মানুষ সেই দরবারে গিয়ে খাবার খাইতেছে। লঙ্গরখানা আছে, আল্লাহর ওলিদের দরবারে লঙ্গরখানা আছে না নাই? সেখানে খাবার খাওয়ার চাই, সে মাজার ভেঙে ফেলবে, দরবার ভেঙে ফেলবে। এরা বিল্ডিং এর তো আমাদের দেখায় যে বিল্ডিং, আরে সারা পৃথিবী একদিকে, আর আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম আরেক দিকে। ঠিক কিনা ভাই? স্বর্ণের পাহাড় দিলেও আল্লাহর ওলির মাজার ভাঙা যাবে? অনেক ক্ষেত্রে আমরা জবাব দেই না। কিছু কিছু ভণ্ড আছে যাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সম্পর্ক নাই, তাদের উপরে অ্যাটাক হয়। তারা সুন্নিয়তের নাম বিক্রি করে, কিন্তু মূলত তারা সুন্নি না। এরকম কিছু ভণ্ডদের উপর আঘাত হয়েছে, যার কারণে আমরা অনেক সময় ব্যাপকভাবে কোনো উদ্যোগ নেই না। তবে হকপন্থী এই আমির ভান্ডার দরবার শরীফ, বাইশ ভান্ডার দরবার শরীফ সহ যে কোনো হক দরবার, যেটা আল্লাহর ওলির দরবার, এই ধরনের দরবারের দিকে যদি হাত বাড়ায়, সেই হাত সাথে নিয়ে বাড়িতে যেতে পারবে। এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই। আমরা এখনো নসিহত করি, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। ওলি আল্লাহদের দিকে হাত বাড়াবেন না। আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, আল্লাহ বিল্লাহ করি, নামাজ কালাম পড়ি, জিকির আজকার করি, দোয়া মুনাজাত কইরা নবীরে সালাতু সালাম দিয়া, খাইয়া খাওয়াইয়া মানুষের খাওয়াই, নিজেরও খাই, এই একটা ইবাদতে মশগুল থাকি। আমাদেরকে জ্বালাতন করবেন না।